হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আগের দিন আমরা দার্জিলিং ডে 1-এর ভিডিও দেখিয়েছিলাম, আজকে চলে এসেছি দার্জিলিং ডে 2-র ভিডিও নিয়ে। তো সেকেন্ড ডেতে প্রথমে আমরা ট্যাক্সি করে চলে এলাম ঘুম স্টেশন, সেখান থেকে চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে চলে আসার আগে আমরা আরেকটি মনেস্ট্রি হয়ে ঘুরে এলাম, কিন্তু এই মনেস্ট্রিটাই বেশি পপুলার, এখানেই ট্যুরিস্টদের বেশি ভিড় দেখতে পাওয়া যায়। তো এখানে এসেই আমরা মন্দিরে ঢুকতে প্রথমে দেখতে পেলাম বুদ্ধদেবের একটি বড় মূর্তি, আর প্রবাবলি এখানে কোনো কাজ চলছিল মন্দিরের, সেই জন্য চারপাশে বাঁশ বাঁধা ছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে আমি কাউন্টারে কিছু জিনিসের দামাদামি করছিলাম, দেখে নিচ্ছিলাম। তারপর এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম কাপ নুডলসের সাথে। তারপর আমরা চলে এলাম দার্জিলিংয়ের মোস্ট পপুলেটেড প্লেস গোর্খা ওয়ার মেমোরিয়াল দি বাতাসিয়া লুপ। এখানে এলে তোমরা দেখতে পাবে এর একদম মাঝ বরাবর একটি ওয়ার মেমোরিয়াল স্ট্যান্ড রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল ডিস্ট্রিক্ট সৈনিক বোর্ডের তরফ থেকে দার্জিলিংয়ের ব্রেভ গোর্খা সোলজার্সদের স্মৃতির উদ্দেশ্যে, যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল স্বাধীনতা সংগ্রামে। এখানে এলে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হলো এখানকার টয় ট্রেনের ট্র্যাকটি, যেটি চালু হয়েছিল 1919-এ। এই ট্র্যাকটি পুরোটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো। এখান থেকে যখন ট্রেনটি যায়, ভিউটা দেখতে জাস্ট অসাধারণ। তারপর আমি এখানকার লোকাল কস্টিউম ট্রাই করে নিয়েছিলাম। তাছাড়াও এখানে রয়েছে আই লাভ দার্জিলিং ভিউ পয়েন্ট, টয় ট্রেন স্টেশন। মাত্র 50 টাকার বিনিময়ে এখানে বাইনাকুলার দিয়ে পুরো দার্জিলিং শহরের সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে পারবে, যেখানে রয়েছে সুন্দর সুন্দর চা বাগান, জিগজ্যাগ রোড, দার্জিলিংয়ের বিভিন্ন হেরিটেজ স্পট, স্পেশালি সেই সব স্কুল কলেজগুলো যেখানে বলিউডের ফেমাস সিনেমা মহব্বতে ইয়ারিয়া, মেহুনার মতো সিনেমাগুলো শ্যুট হয়েছিল। স্পট থেকে বেরিয়েই ট্যাক্সি ধরে আমরা চললাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডার উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলল দুটি টয় ট্রেন পরপর দাঁড়িয়েছিল রোডটা জাম থাকার কারণে। এই টয় ট্রেনগুলি দার্জিলিং টু ঘুম সাইট সিন করাচ্ছিল ট্যুরিস্টদের। অনেকটা ভিড় কাটিয়ে আমরা এসে পৌঁছালাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডায়। এখানে পার্কিংয়ে খুব জাম ছিল, যার জন্য আমাদের কিছুটা পথ হেঁটে উঠতে হয়। তারপর আমরা চলে আসলাম জাপানিজ টেম্পলের ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটি লম্বা কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে গেলাম। জাপানিদের দেবদেবীর মূর্তিগুলো তোমরা দেখে নাও। টেম্পলের একদম পাশেই অবস্থিত পিস প্যাগোডা বা শান্তি স্তূপ। এই স্তূপটি হাইটে আনুমানিক 94 ফিট। এটিতে উঠতেও একটি লম্বা সিঁড়ি দিয়ে উপরে আসতে হয়। এটিতে আছে বুদ্ধদেবের 4টি অবতারের মূর্তি। এখানে আমরা কিছু রিলস শ্যুট করেছিলাম। তারপর আমরা হালকা কিছু স্ন্যাক্স করে আমরা চললাম রক গার্ডেনের উদ্দেশ্যে। এখানে আমরা শেয়ার গাড়ি করে নিয়েছিলাম, যার জন্য ও পেছনে আমি সামনে। যেতেই চোখে পড়লো দার্জিলিং স্টেশন, যেখানে স্টিম ইঞ্জিনগুলোকে কয়লা দিয়ে রেডি করা হচ্ছিল। তো আমরা চলে আসলাম রক গার্ডেনের রাস্তায়। রক গার্ডেন দার্জিলিং টাউনের থেকে অনেকটাই নিচে নামতে হয়, আর এই রাস্তার যা ভিউ সেটি বলে বোঝানোর মতো নয়। যদিও ভিডিওর মাধ্যমে এর সৌন্দর্যটা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়, তাও আমরা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। একটু দেখে নাও। সারাদিন ঘোরাঘুরি করে খুব খিদে পেয়ে গেছিল, তাই রক গার্ডেনে ঢুকতেই ম্যাগি আর ব্রেড অমলেট খেয়ে নিলাম। টিকিট কেটে গেটের ভিতরে ঢুকতেই চোখে পড়লো রক গার্ডেনের সেই বিখ্যাত ওয়াটারফলটি। তারপর আমরা সেখানে কিছু ছবি শ্যুট করে নিলাম। তারপর পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখছিলাম। রক গার্ডেনের এরিয়াটা খুবই সুন্দর আর অনেকটা বড়, অনেকটা উঁচু। পুরো এরিয়াটাতে এরকম রেলিং করা আছে, ঘুরে ঘুরে দেখা যায়, খুব সুন্দর লাগে। ওপর থেকে ঝর্ণাটি দেখতে আরও সুন্দর লাগে। ঘুরতে ঘুরতে কিছুটা ওপরে উঠতেই আমরা দেখতে পেলাম একটি গুহার ভেতরে দেখতে পেলাম একটি মনসা মন্দির। রক গার্ডেন ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হোটেলে। সারাদিন ঘোরাঘুরির পর খুবই টায়ার্ড, এখন রুমে গিয়ে আমরা একটু রেস্ট করে নেব। ঘুরতে এলে কি আর রুমে বসে থাকতে মন চায়? তাই সন্ধ্যায় আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম লোকালিটিটা একটু ঘুরে দেখতে। তারপর আমরা কিছু রিলস ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। ভিডিও শ্যুট করে আমরা একটু মোমো খেয়ে চলে গেলাম ডিনার করতে। দেখে মনে হচ্ছে আকাশে তারা ঝলমল করছে, কিন্তু না, আমাদের রুম থেকে এটা দার্জিলিং শহরের নাইট ভিউ। আমাদের আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।